আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ব্যাটালিয়নের আপনার যত ভক্তি আছেন, দূর তুলে যা ভক্তিদেরকে আগে কেন বলবো, যত ভক্ত আছেন এবং কোটি কোটি ভক্তি, কোটি কোটি ভক্ত, আপনারা চলে আসুন। এনামংহ এনাম এসেছে, সে হুঙ্কার দিবে এবং হুঙ্কার নিয়ে এসেছে, কিন্তু এনামকে এই করোনা পোকা আবার কামড়ে দিয়েছে মনে হয়, আমার মনে হচ্ছে। ভাইরে আমার অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেয়। অসুস্থতার মধ্যেও কিন্তু হুঙ্কার আমার থেমে নেই। আমি হুঙ্কারে চলে এসেছি, এখানে কোটি কোটি মানুষ চলে এসেছে এনামংহের সাথে। আর এনামংহরা বলবো না, কারণ এনামংহের কোনো বহুবচন ইতিপূর্বে হয়নি, এখনও নেই, এবং ভবিষ্যৎ আমাদের প্রজন্মে এই এনামংহের কোনো হবে না, বহুবচন হবে না। এনামংহ সে একজনই হবে, সে আমি একাই। কিন্তু আমার থেকে ছোট যারা আছে সিংহ, আমি আজকে যখন অসুস্থ হলাম আমি চিন্তা করতেছি যে একটা সিংহের জীবনও তো ঠিক এরকমই। আমি যখন অসুস্থ হলাম আমি অসহায় লাগতেছে আমার কাছে, আমার পাশে কেউ নেই। একটা সিংহ যখন অসুস্থ হয়, বনের সিংহ, এনামংহর সাথে কিন্তু মিশাবেন না, তখন কিন্তু সে বনের মধ্যে থেকে কুকায় কান্না করে, তার কোনো কিছুর শক্তি থাকে না, সিংহিনী থেকে দূরে দূরে থাকে, সে শিকারে যায় না, সে সিংহিনীর সাথে ইচিং বিচিং করে না, হুঙ্কার দেয় না। কিন্তু এনামংহ তো তার ঊর্ধ্বে, আমার তো হুঙ্কার দিতে হবে, সেজন্যই হুঙ্কার নিয়ে এসেছি, অনেক বিষয়ের উপর গর্জন দিব। তবে আপনাদেরকে ভাই একটা কথা আমি অনুরোধ করে বলবো, এখানে কিন্তু কোটি কোটি মানুষ, এখন কোটি কোটি মানুষ থেকে যারা এখন এরকম তো বলতে পারবেন না যে এখানে কারো হার্ট দুর্বল বা ভয় ভীতু টাইপের আছে না অনেক, হয়তোবা অনেকেই সাহসী, এনামুলিয়ান ব্যাটালিয়নের সবাই সাহসী, কিন্তু সাহসী কি বলবো, এরা রাস্তায় পাত দিতে ভয় পায়, যদিও এটা নিষেধ করেছি। তো এরা সাহসী কি বলবো। এখন যারা ভীতু আছেন, যারা হার্ট দুর্বল আছেন, যারা এর আগে সমস্যা হয়েছে, এরকম কারোর সামনে এই ভিডিওটা প্লে করবেন না, এবং এরকম কেউ থাকলে দয়া করে আমার এই ভিডিওটা আপনারা ছেড়ে চলে যান, কারণ এই ভিডিও আপনাদের জন্য না, এই হুঙ্কার আপনাদের জন্য না। একজন এনামহ যখন হুঙ্কার দিয়ে সব কিছু তছনছ করে দেয়, আমি বিদ্রোহী এনাম, আমি ছিমার বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদর্শক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। উপরে কোথায় উঠলাম, উপরে তো আমি বিশ্ব ছাড়িয়ে উপরে কিসের জন্য উঠবো, আমি উঠি না। এটা নজরুলের কবিতা, সে আমার বন্ধু ছিল ছোটকাল, না বন্ধু ছিল না, আমার মনে হয়, আমি তাকে ভালোবাসি, তো আমার মনে হয় যে সে আমার ছোটকালে বন্ধু ছিল, তার সাথে কত খেলেছি, খেলাধুলা করেছি, চল কুতকুত আনায়া নৌকা দিলাম বানায়া যদি নৌকা বাজে তাহলে, এরকম অনেক খেলেছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, কবিতা পড়তাম, এরকম আর কি কল্পনা করি। যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে মনে হয় যে কত দিনের পরিচিত। সো এখন কথা হচ্ছে যে আমি উপরে উঠিনি, আমি এই বিশ্ব ছাড়াই উঠিয়াছি, এটা 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 নজরুলে বলেছে, আমি উঠিনি। আমাকে উঠানোর জন্য অনেকে ষড়যন্ত্র করেছে, আমাকে রকেটের পাশায় বেঁধে আমার পাশায় আগুন লাগিয়ে দিয়ে তারা এটাকে বুস্ট নাকি কয়, এই বুস্ট করে দিবে, ফুস করে নাকি উঠে যাব, আমি মঙ্গলে পাঠানোর জন্য করতেছে। বাট আমি ইয়া আরেকজনে আমাকে মেসেজ দিয়েছে, তার নাম হচ্ছে নিলামের টং। এই নিলামের টং কী করেছে, সে নাকি চাঁদে গিয়েছিল সর্বপ্রথম, এই নিলামের টং। আমি চিন্তা করলাম যে একটা মানুষের নাম এরকম কঠিন কি করে হয়, আর এরকম একটা আজব মার্কা নাম কি করে হয়। তারপরে গবেষণা, আমি যেহেতু গবেষক, আমি গবেষণা শুরু করে দিলাম। গবেষণার এক পর্যায়ে দেখলাম, মানে গবেষণা করে ব্যাখ্যা করে বের করে ফেললাম যে ওর দাদার একটা ছিল, একটা টঙের দোকান ছিল, এটাতে কলা বিক্রি করতো আর রুটি বিক্রি করতো। তো ওই টঙের দোকানে ব্যবসা বাণিজ্য যখন লালবাতি জ্বলে গিয়েছিল, তখন কি করেছে আমার কাশি ভাই, আপনারা কিছু মনে করবেন না, আমি একটু অসুস্থ। যখন ব্যবসাবাতি লালবাতি জ্বলে গিয়েছিল, ওই টংটারে কিন্তু সে নিলামে তুলে দিয়েছিল। এটা ওই যে চাঁদে গিয়েছিল সে ছোটোকালে এটা নিলামে তুলে দিয়েছে। ওই যে অনেকে নিলামে তুলে নেন, 2001, 2002, 2003, যদিও আমি কখনো নিলামে দেখিনি, মাছের বাজার দেখেছি। তো এরকম নিলামে যখন টঙের দোকানটাকে তুলে দিয়েছে, তখন তাকে এই নাম দিয়ে দিয়েছে মনে হয় যে নিলামের টং, সে চাঁদে গিয়েছিল। সে আমাকে বলতেছে, আমার সাথে সে এক কাপ
আকিস বিড়ি না, সিগারেট খাবে, কিন্তু আমি তো ভাই এটা খাই না, এবং সে আমার সাথে দেখা করতে চাচ্ছে। যাই হোক, এই নিজের এই পরিচিতি আর বাড়াতে চাই না, যদিও কোটি কোটি মানুষ এখন আমাকে চিনে। এখন কথা হচ্ছে যে ভাই, আজকে যে বিষয়টা নিয়ে হুঙ্কার দিব, আজকে যে বিষয়টা নিয়ে আমি গর্জন দিব, সেই বিষয়টা হচ্ছে আমার মনে পড়ে গেছে। হঠাৎ করে এনামং হয়তো সারাদিন ভাবতে থাকে যে কি কি অপরাধ হচ্ছে। আমার মনে পড়ে গেছে আমার সেই প্রায় 200 বছর আগের কথা, 100 বছর আগের কথা, যখন আমি ছোট ছিলাম, যখন আমার বয়স ছিল প্রায় 5, 6, 7 এরকম ছিল। তখন আমার আব্বু, আমরা তো গ্রামে থাকতাম, আমার আব্বু আমাকে নিয়ে আমাদের একটা বাজার ছিল, ওই বাজারটার নাম ছিল ওই কদমতলির বাজার, আবার নতুন বাজারও বলা হয়, নতুন বাজার ছিল, বাদশাহ বাজার, নতুন বাজার ছিল আমাদের গ্রামে। ওই নতুন বাজারে আমাকে যখন নিয়ে যাইতো, তখন ওই যে পিড়ি আছে না, পিড়ি বা জলচকি, এরকম টুলের উপরে বসাইয়া, চেয়ারের উপরে, কাঠের চেয়ারের উপর বসাইয়া খোলা নাপিত বসতো। নাপিতটা কি করতো, চুল কাটানোর জন্য নিয়ে যেত আব্বা। তো আম্মা কিন্তু চুল ছিলে দিত, সেটা আমার পছন্দ ছিল না, কারণ এই চুল ছিলা একবার আমার মাথায় কাকে ঠুকুর মেরেছিল, কাকে, পরে আমি টুপি পরে বের হইতাম। তো এই যে নাপিতের দোকানে নিয়ে যাইতো, আমি যখন চুল কাটাইতাম সে আমাকে ঘুরাইয়া, আমি তো তখন ছোটো ছিলাম, কিন্তু তার একটা ছিমার্কা জিনিস যেটা আছে নাপিতের, সেটার সাথে আমার নাকে মাঝে মাঝে বাড়ি খেত, এবং আমি মাঝে মাঝে সেটার জন্য, তখন তো এতটা বুঝতাম না, এবং গন্ধও করতো। ছিমার্কা এই জিনিস কেন ভাই, তোমাদের এত ইচিং টাইপের কাজ কিসের জন্য করতে হবে? আমি এখন যারা এই ছোট আছেন তাদের সাথে যেন এই অন্যায় না হয়, এই এই অত্যাচার যেন না হয়, এই অশালীন অসাধু মার্কা কাজ যেন না হয়, কারণ তারা এই ছিমার্কা জিনিস আপনার টুকুস করে এখানে লেগে যাবে, টুকুস করে নাকে লেগে যাবে কেন ভাই? এইটা কোন ধরনের কথা? আমি যখন আরও ছোট ছিলাম তখন কিন্তু মাঝে মাঝে ওর লঙ্গির ভিতরে আমার মাথা চলে যেত। এই সমস্ত এখন যারা নাপিত আছেন, নতুন প্রজন্মের নাপিত, আপনারা করবেন, এই সমস্ত অন্যায় বন্ধ করতে হবে ভাই। এনামংহ থাকতে এই সমস্ত অন্যায় আপনারা করতে পারেন না। একটা অবলা বাচ্চার সাথে আপনারা এরকম এই ছিমার্কা জিনিস আপনারা যে করার করেন, এটা খুব সাবধানে রাখবেন। এটা আমি আপনাদের পায়ে ধরে বলবো, এটা খুব সাবধানে রাখবেন, এরকম করবেন না। প্রিয় ভাইরা, আমি কমেন্ট একটু পরে পড়ি, আপনাদের হুঙ্কারগুলো একটু পরে আমি ছাড়ি, যেহেতু গলাটা এখনও ঠিক আছে, সকাল থেকেই মন খারাপ এই গলা ব্যথার জন্য, আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ সকাল থেকে কিন্তু আমার জ্বর, আমার কাশি, এখানে সৈনিকেরা আমার ওষুধ খাওয়াইয়েছে এবং আমাকে তারা সেবা যত্ন করেছে। তো আমার বউয়ের প্রতি আমি আজকে রাগান্বিত। আমার বউয়ের প্রতি কিসের জন্য রাগান্বিত? আজকে তাকে বললাম যে 1 কাপ চা বানিয়ে দাও, সে কি করবে, মোবাইল টিপবে। তো মোবাইল টিপে ভালো কথা, তুমি মোবাইল টিপো, আমি তো নিষেধ করিনি, তুমি অবসর সময় টিপো। তো আমার সাথে এক পর্যায়ে কথা কাটির পর্যায়ে ঝগড়ার পরে সে আমাকে বলতেছে, এমন একটা হুমকি দিয়েছে যেটার জন্য আমি কান্না করেছি, আমি কষ্ট পেয়েছি। আমি তার বিরুদ্ধে একটা কথা এখানে বলতে চাই, যে এরকম হুমকি যেন আর কোনো মানুষ, কোনো মায়ের সন্তানকে না দেয়, কোনো জাতিকে না দেয়, কোনো গোষ্ঠীকে না দেয়, এরকম হুঙ্কারের কবলে যেন আর কোনো মানুষ না পড়ে। সে হুঙ্কারটা দিয়েছে যে এই ভারতে নাকি একজন ছিল, আ আ করে গান গাইতো, তেরি মেরি এরকম একটা গান গাইতো, তার নামটা ঠিক না, আমি দেখেছি, তার গান দেখেছি, যদিও তার কণ্ঠ এত সুন্দর না, যদিও সে একজন সুদর্শন মহিলা, একজন মহিলা, অনেক সুন্দর। তার নাম হচ্ছে এই বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের, আমার বউ বলতেছে এই বায়ুমণ্ডলের গান সে আমার সন্তান যদি কখনো হয়, তাহলে আমার সন্তানকে সেই বায়ুমণ্ডলের গান শুনিয়ে এই গান তাকে শিখাবে। আমি খেপে গিয়েছি, কারণ আমি তার গানের ফ্যান না, আমি তার গানের ভক্ত না, আমি তার এই সুন্দরের ভক্ত হতে পারি। আনো, একটু চা বানায় আনো, আমার গলায় দিয়ে আসতেছে। যাও, এক গ্লাস পানি আনো। ভাই অত্যাধিক কাশি। যদিও আমি তার সুন্দরের পাগল, তার চেহারার প্রেমে, যদি আমার তরুণ বয়স যখন ছিল, যখন আমার ছোট বয়স ছিল বা যৌবনের যখন বয়সটা ছিল, তখন যদি এই বায়ুমণ্ডলের সাথে আমার দেখা হতো, আমি তাকে প্রেমের একটা প্রস্তাব তাকে দিতাম। কিন্তু এখন তো আর বয়স নেই, কিন্তু আমি তার গানের ভক্ত না। আমি আমার বউ যখন এই কথাটা বলেছে, তখন আমি খুব রাগান্বিত হয়েছি। এরকম হুঙ্কার যেন বাংলার কোনো মায়ের সন্তান যাতে না দেয়, এরকম হুঙ্কার, এরকম কথা যেন কোনো মানুষ না করে। ধন্যবাদ পানি দেওয়ার জন্য। হুঙ্কার উঠিয়ে নাও।
চা দিতে এখনও চা চাচ্ছি, চা দেয় না। আর অভিযোগ এসেছে, কিছু সৈনিক আমাকে অভিযোগ করেছে, সৈনিক অনেক সৈনিক আমাকে প্রায় এক সপ্তাহ ধরে অভিযোগটা জমা দিচ্ছে যে ওই বিচিএস ক্যাডার নাকি আছে, কোটি কোটি বাংলাদেশে কোটি কোটি বিচিএস ক্যাডার আছে। তো এই বিচিএস ক্যাডার এবং টাকাওয়ালা অনেক মানুষ নাকি আছে, তাদের খেতে খেতে তারা এই যে ডাল দিয়ে ভাত খেতে খেতে নাকি পেটকে মুটকু করে ফেলে এবং ফ্যানের তলে বসে বাতাস খেতে খেতে বাতাসে একটা একটা চুল ছিঁড়তে ছিঁড়তে মাথা নাকি টাক হয়ে যায়। তো এই টাকওয়ালা এই বিচিএস ভাইরা, আমার ভক্তরা, তারা কি করে, তারা এইচএসসি পাস করা যে মেয়ে ভক্তিরা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে এসএসসি যারা পাস করতেছে বা এই ভার্সিটিতে যারা পড়তেছে, যারা এত ক্লাসের নামও তো জানি না, যাই হোক যারা এর নিচে পড়তেছে, তারা নাকি এই ভক্তি পাচ্ছে না। এই মুটকো মুটকো মানুষে এই ছোটো ছোটো নিয়ে যাচ্ছে, অনেক বড় বড় ইঞ্জিন দিয়ে ছোটো ছোটো তারা নাকি টানতেছে। তো আমি একটা কথা বলবো, এই ভাইরা আপনারা অবশ্যই করেন, মোটো ভাইরা আপনারা অবশ্যই করেন, ওই হাঙ্গা করেন, আমি তো না করতেছি না। তবে যাদের প্রাপ্য, যারা হক, আপনাদের টাকা আছে, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার টাকা নেই কিন্তু তার ভালোবাসাটাকে আপনি টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন। আর ইচিং টাইপের মেয়েরা, তোমরা কিসের জন্য এত সুন্দর সুন্দর ছেলেদের সাথে প্রেম করো, রিলেশন করো, তোমরা আবার চুম্বন করো তাদেরকে, তারপরে তোমরা টাকা দেখে এই মুটকুদের সাথে চলে যাচ্ছ কিসের জন্যে? এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে। ভাইরা আপনারা যাদের বয়স হয়েছে তারা বিয়ে করেন। অনেক পাত্রী আছে যারা বয়স্ক, যারা স্নাতক শেষ করেছে, মানে অনার্স শেষ করেছে, যারা লেখাপড়া শেষ করেছে, চাকরি করতেছে। মানে এখন তো বাংলাদেশে সেরকম লেখাপড়া মেয়েরা নাই, যদিও অনেক খুব অল্প পরিবার তাদের মেয়েদেরকে অনেক পর্যায়ে পড়াচ্ছে, অনেক দূর নিয়ে যাচ্ছে। কিন্তু অনেক পরিবার দেখবেন যে গ্রাম অঞ্চলের বা মফস্বল শহর যেগুলো আছে, মেয়েটা একটু বড় হচ্ছে, 18 থেকে 14, কী করি 14 থেকে 18 এর মাঝখানে হাঙ্গা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। হাঙ্গা তো পরের বার। তো এটা করবেন না, আপনারা এই বয়স্ক মেয়ে দেখে বিয়ে করুন। এই আমার ভক্তদের হক আপনারা মেরে দিবেন না। অনেকেই কমেন্ট করতেছেন ভাইরা, আমি কমেন্ট অবশ্যই পড়ব। আর এখানে কোটি কোটি মানুষ কিসের জন্য ভাই হাহা দিতে হবে? আপনাদের এত খুশি কিসের জন্য আসে? আমি একজন এনামহ অসুস্থ, সেখানে আপনারা এই মুখ গুলগুল করে হাসতেছেন, তার মানে বোঝাচ্ছেন যে আপনারা হাহা পাচ্ছেন। কিসের জন্য হাহা পাই যে ফাঁসি এনামে পড়বে, ফাঁসি কিসের জন্য আমি ফাঁসি পড়বো? নজরুল সে কি লিখেছিল ওইটা? তো করবেন, হাহা ভাই বন্ধ করেন। আর যদি আপনাদের মনে হাসি আসে তাহলে একটা সাজেশন দিই, আপনারা করবেন, এই মনে মনে চিন্তা করবেন যে আমাদের এখন যতক্ষণ লাইভ দেখবেন ততক্ষণ করবেন, যতক্ষণ লাইভ দেখবেন ততক্ষণ এই চিন্তাটা করবেন, তাহলে হাহা এটা চলে যাবে। আপনারা মনে মনে ভাবেন যে আমাদের কখনো ওই হাঙ্গা হবে না, আমরা হাঙ্গা করতে পারবো না, এটা চিন্তা মনের মধ্যে ঢুকায় ফেলেন, দেখবেন যে মনের ভিতর দুঃখ চলে আসছে। সেই সুখে এখানে শুধু এই লাভ উঠবে, কুটুস করে লাইক উঠবে, এখানে হাহা উঠবে না। যাই হোক, আমি কমেন্টে চলে আসতেছি, কমেন্ট পড়বো। কমেন্ট যে পড়বো সেটা তো আপনার এখানে তো অনেকেই ছিমার্কা কমেন্ট করতেছে। আমি একটা কথা মানে সর্বজনীনভাবে বলে দিচ্ছি, এখানে যারা কমেন্ট ছিমার্কা এবং নাউজুবিল্লাহ মার্কা কমেন্ট করতেছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনাদের শাস্তিস্বরূপ কি করব? আপনাদেরকে আমি ওই যে রিজেন্ট হাসপাতালের এই বটম সাহেব যা আছে তার দুধু খাওয়িয়ে দিব, তার দুধু খাওয়িয়ে দিব। কারণ এই ছিমার্কার বিরুদ্ধে আর কোনো আমার অস্ত্র নেই। আমি অনেক হুঙ্কার দিয়েছি, তারপরে আপনাদের ছিমার্কা বন্ধ করতে পারতেছি না। কোটি কোটি মানুষ পাকবয় হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে, নামাজের দিকে চলে আসতেছে, ভিন্ন পর্ণ দেখা বন্ধ করে দিচ্ছে, আর আপনারা এখানে এসে এই ছিমার্কা কমেন্ট করতেছেন। আপনাদেরকে এই শাস্তি, আপনাদেরকে আমি এই বটম সাহেদের দুধু খাওয়িয়ে দিব, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই মোবাইলতে পড়বো, বাইরে আপনারা কিছু মনে করবেন না। আর আমি যদিও একটু অসুস্থ, আমি খুব কষ্ট পাচ্ছি। ওয়াইফাই নেই তোমার? এটা কোনো কথা হলো? আছে তো, তাহলে মিথ্যা কথা কিসের জন্য বলো? কেন একজন এনামহির বউ হিসাবে তোমার মিথ্যা কথা বলতে হবে কিসের জন্য? ওয়াইফাই আমি কুটুস করে লাইভ করতেছি, সেখানে তোমার ওয়াইফাই থাকবে না? আমাকে ধোঁকা দিতে চাও না? আমাকে ধোঁকা দিয়ে তুমি আমার মতো, যদিও আমি না থাকি, দূর তুলে যাও, ওয়াইফাই তো বিটলামি করতেছে। আরে লাইভটাই তো বাইট করতে পারতেছি না। তারপরে লিখেছেন এখানে দেখি।
তৌসিন উচিহা লিখেছেন, ভাই মাহবুবস, হাই বুবস কিসের জন্য লিখছেন? এটা ছিমার্কা একটা জিনিস ভাই। মাহবুব মুর্শাদ নাইম মনকিরাইকে দেখে তার জাঙ্গিয়া ছিদ্র করে ফেলছে। নাইম ভাই, এটা কোন ধরনের কাজ একজন করেছেন আপনি? আপনার এত ইচিং কোথা থেকে আসে ভাই? আপনার তো এই যে রাকিব ভাইয়ের মতো, সে 3টা হাঙ্গা করেছিল, সেদিন আমাকে বলতেছে আমার আরও হাঙ্গা করতে ইচ্ছে করতেছে, আমি তাকে হুঙ্কার মেরেছি। তো তার এমন কাজের জন্য তার বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেন। কঠিন হুঙ্কার দিলে কি হবে? হুঙ্কার তো আমার এখন যাচ্ছে, আমি তাকে বলবো এই জাঙ্গিয়া কুত্তাকে খাওয়াইয়া দেন। এই জাঙ্গিয়া কুত্তাকে কিসের জন্য খাওয়াবেন? তাকে কুত্তা দিয়ে আপনাকে কিস করাবো? আপনি এই ছিমার্কা কাজ করেছেন, আর কিছুই করবো না। তারপরে মাহমুদুল হাসান দাদু লিখেছেন, মিট মানে মাংস আর আপ মানে উপরে। একটি ছিমার্কা জনগোষ্ঠী প্রোপাগান্ডা, কিসের ডান্ডা, প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে এনাম মিটআপে নাকি আপনার উপরের মাংস খাওয়ানো হবে, আপনার উপরের মাংস খাওয়ানো হবে। এদেরকে আপনার বীর্য ভরা কণ্ঠে একটি হুঙ্কার দিয়ে দিন, আর মিটআপের আসল রহস্যটি আমাদের সামনে উন্মোচিত করুন, হে মহান মেজর সেজর সেনাপতি। দাদু আপনার জয় হোক। আমি কিসের জন্য আমার মাংস তো খাওয়াবো, আমি না করেছি? মিটআপে তো কোটি কোটি মাংস, সেখানে আমি একটা গরু জবাই করব, দরকার পড়লে আমি চিন্তা ভাবনা করতেছি একটা সিংহ তো খাওয়া জায়েজ নাই, একটা হাতির ব্যবস্থা করব। হাতি খাওয়া মনে হয় জায়েজ আছে। হাতির একটা ব্যবস্থা করে আমি সবাইকে খাওয়াবো। সেটা তো আর মিটআপের রহস্য এখানে কিসের জন্য উদ্ঘাটন করব? এখানে তো কোটি কোটি মানুষ আমরা নিতে পারতেছি না, এখানে অনেক মানুষ সেলিব্রিটিরা চলে আসতেছে। তারপরে বিশেষ যে একজন মানুষ, সে তহিদ আফ্রিদি ভাই, সে আসতেছে। তো আমরা মাত্র 250 মানুষ নিতে পারতেছি, আমাদের অনেক দূরত্ব বজায় রেখে রেখে এটা করতে হচ্ছে এই যে করোনা পোকার জন্য। সেজন্য আমরা 250 মানুষ নিতে যাচ্ছি। সেটার জন্য আমি আমাদের গ্রুপে ওটা আলাদা করে একটা করে আজকেই সবাইকে ঢুকিয়ে ফেলবো, লিস্টে নিয়ে ফেলবো, লিস্ট বুকিং করে ফেলবো। এটা এখানে বলতে চাচ্ছি না। তারপর লিখেছেন মিফতাহুল জান্নাত মাইশা লিখেছেন, ভাই আমি মেসি ভক্ত। ওরে বাপরে, ভক্ত কিসের জন্য? মেসি ভক্তি আপনি আপনি ভক্তি দাবি করতেছেন কিসের, ভক্ত দাবি করতেছেন কিসের জন্য? আপনার কি শক্ত চিমার্কা কথা। এই কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ, রিয়াল মানে তো আসল, বাংলা কই থেকে আপনাদের কুত্তা কামড়ায়? বাপরে, বাংলা ভুলে তারা ইংরেজি মারাচ্ছে। কিসের জন্য ইংরেজি মারাতে হবে? তোমরা চেয়ারের বাংলা আমিও তো চেয়ারের বাংলা চেয়ারের তো বাংলা কে দ্বারা কখনো বলি না। আমি ইংরেজি মারাই ভাই, কিন্তু আমি তো সব বিষয় ইংরেজি মারাই না। তোমার আসল মাদ্রিদ বলতে এখানে করতে, আমি কিছুদিন আগে আসল মাদ্রিদের খেলোয়াড় পেপে, আস্তাগফিরুল্লাহ, এই খেলোয়াড়ের নাম পেপে। আমার বউ আজকেও রুই মাছ দিয়ে পেঁপে রান্না করেছে। কেন? তাকে রান্না করে খেয়ে সে পেঁপে নাম দিয়েছে, যে নামংহ যদি পেঁপে খায়, সে আমি মনে হয় পেঁপে খায়, সেটা সে জেনে গিয়েছে। এবং সে মনে করেছে আমাকে যদি রান্না করে খায়, আমার পেটের ভিতরে চিমার্কা হাগু টাগু সব রান্না করে ফেলবে, একদম ঘুষি মারবো ধরে। সে কী করেছে? বার্সার খেলোয়াড় মেসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে তার বিচিতে একটা পাড়া দেয়। আমি খুব কষ্ট পেয়েছি। না, এরকম পাষাণ হৃদয়ের মানুষকে আর কি করা? কেন ভাই? এই বাসা থেকে যে মেসি খেলে, তার বিচিতে কি কিসের জন্য কামড় দিতে হবে? তার দাদা নাই? তার ঘরে কি দাদা দাদি নাই? তার ঘরে কি মানুষ নাই? তো আপনারা এরকম মায়াদয়াহীন কেন কাজ করবেন? মেসিকে আমার পক্ষ থেকে একটা চুম্বন না, তাকে একটা ভালোবাসা, ভালোবাসা কিছুই দিতে পারবো না, হাঙ্গা করে ফেলছি। তাকে ভালোবাসা দিয়েন, বউ বাইরে গেছে, করবেন। আমি এই পেঁপেকে চেপে ওকে একটা আলু ভর্তা বানিয়ে ফেলবো, আর ওকে বাংলাদেশে ধরে নিয়ে বটম সাহেবদের দুধু খাইয়ে দিব। তারপরে লিখেছেন ইমতিয়াজ আহমেদ, আরে কমেন্টটা চলে গিয়েছে, আবার করেন। রাকিব হোসেন রকি লিখেছেন, আফ্রিকার ক্রিকেটার ডি কক, এই কি ডি কক, এটা কোন ধরনের সে টিকেটার নাম রেখেছে? এটা কোন ধরনের নাম? ডি কক কিসের জন্য হবে? ডি কক হবে, কিন্তু এটা ইচিং টাইপের নাম সে কোথা থেকে রেখেছে? তিনি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি সুস্থ হয়ে, কিটা লিখেছে এটা? ইংরেজি মারাচ্ছেন কিসের জন্য ভাই? বাংলায় কমেন্ট লিখতে পারেন না কি? সে যাতে তিনি সুস্থ হয়ে আইপিএল খেলতে পারে। এই পিল কিসের জন্য সে খাবে কিসের জন্য? খেলবে কিসের জন্য?
আইপিএল তার খেলতে হবে, আর সে অসুস্থ হয়েছে, তার খেলার জন্য এত হ্যাডাম কোথা থেকে এসেছে, নেতিয়ে যাওয়ার কথা তার সব কিছু। আমি যেরকম জ্বরে হুঙ্কার এখন নেতিয়ে যাচ্ছে, আমি এই কিসের ছিমার্কা নাম রেখেছি আমি তার বিরুদ্ধে। আচ্ছা একটু দোয়া করে দিয়েন সবাই, একটু আমিন বলি মনে মনে, আল্লাহ কবুল করুক। না কক নাম দিক, কক কিসের জন্য রাখবে, দোয়া করবেন না। তানহা ইসলাম লিখেছেন ভাই বিল গেটের ভাই খালগেট, এরে এরা তো সবাই দেখি ইচিং টাইপের নাম, কিসের জন্য একটা বিল গেটের তার বাই বিল সে হয়েছে, আবার তার বাইয়ের নাম খালগেট কিসের জন্য দিতে হবে? বিল গেটের বাই খালগেট, তার কোম্পানি মাইক্রো, আবার ইংরেজি মারিয়েছেন, বাংলার মধ্যে ইংরেজি কিসের জন্য? মাইক্রোচপ এর প্রমোট লাইভ করতে বলছে, এর জন্য আপনাকে 97 সেন্ট দিতে চাই। এর সেন্ট নিয়ে আমি কি করব? আমি এই আতর ব্যবহার করি, আমি এনামংহ সেন্ট ব্যবহার করেন, আমি আতর দেই, আমার আতর আছে, কিন্তু সে আমি কিসের জন্য চপের ইয়াতে কাজ করব? কোটি কোটি মানুষ এখন এনামংহকে চিনি, আমি তাদের প্রমোট কিসের জন্য করাবো? আমি তো কারো প্রমোট করাতে আসিনি, আমি কোনো করতে পারবো না। আপনি তাদেরকে মেসেজ দিয়ে দিন যে আমি চপ, বেগুনি, আলুর চপ, এইসবের জন্য এনামংহ হুঙ্কার দিতে এসেছে। রে চপ খেয়ে আমার গ্যাস্ট্রিক হয়েছিল, আমি ভুলে একটা হাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেদিন আমার বউ আমাকে মেরেছিল। যত সব এখানে ইচিং টাইপের নিয়ে আসছে, প্রস্তাব নিয়ে আসছে। কেন ভাই আর কোনো স্পন্সর তোমরা নিয়ে আসতে পারলো না? আলুর চপের স্পন্সর আমি এখন করব? আন্ডা মার্কা কমেন্ট নিয়ে আসছে। আর রামিসা সিদ্দিকা মহিমা, আরে বাপরে সে কী সুন্দর নাম তার। ভাই আমার বাসায় ব্লেন্ডার নাই, আমি কি পুতা দিয়ে আদা রসুন বাটতে ও ছেঁচতে পারবো? এই ছেঁচা কথাটা লিখবে না, এই ছেঁচে ফেলা, কেচে ফেলা, এগুলো আমার খুব ভয় লাগে। আমার হুমকি অনেক তো জানেন এইসব বিষয়। আরে ব্লেন্ডার নাই, তুমি পুতা দিয়ে তো ছেঁচা যায়, কিসের জন্য ছেঁচতে পারবে না? এটা কোনো কমেন্ট হলো? সে তুমি পুতা কোথা থেকে পাবা? এখন ঢাকা শহরে পুতার অভাব, আমাদের বাসায় একটা পুতা ছিল, সেটা ভেঙে গিয়েছে মাঝখান দিয়ে, এতানি ছোট একটা আছে পুতা, ছেঁচো, আমার কোনো সমস্যা নাই। আর তোমার মোবাইলটা একটু ধরলে তারপরে ঘেমে যায় কিসের জন্যে? এখানে হুঙ্কার দিতে এসেছে, এটা করতে পারো না? আচ্ছা এটা চার্জ দিয়ে দিই। দর্শক প্রিয় ও ব্যাটালিয়নের সদস্যরা আসতেছি, আমি এখান থেকে কমেন্ট পড়বো। আমার মোবাইল এত বড় মোবাইল, যদিও আমি একজন গরিব এনামংহ। হ্যাঁ, তারপরে লিখেছেন ইফতেকার হুসাইন আবির, লিখেছেন এনাম ভাইয়ের করোনা হয়েছে, আমরা সবাই দোয়া করি। ভাই ইফতেকার আহমেদ আবির, আপনার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আমাকে করোনা পোকা সে কামড় মেরেছে। ফাতিমা সুলতানা লিখেছেন এনাম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, তার অকাল মৃত্যুতে আমরা ওই দিনের মতো পরিকল্পনা করে জন্য আমি মৃত্যুবরণ করব, একদম ঘুষি মেরে তোমার এই চোখ দিয়ে আমি তেলা পোকা ঢুকিয়ে দিব, তোমার এমন একটা থাপ্পড় দিব রে তোর চুলের ভিতরে, ভক্তি কোথাকার, তোর কিসের জন্য বলবে? আপনি বলছি, আপনাকে এমন একটা থাপ্পড় দিব, আপনি 3 দিন ওয়াশরুমের কথা ভুলে যাবেন, যে আমার ওয়াশরুমের কোন দিক দরজা আমি মনে নেই। সে এসেছে এখানে আমার আত্মার মাগফিরাত কামনা করবে, কিসের জন্য? আমার দাদা মরেছে, আমার দাদার প্রতি ভালোবাসা আসে না কিসের জন্য? আমার থেকে সুন্দর ছিল সেই বৃদ্ধ লোক, সে মারা গিয়েছে দেখে, তাকে পাবা না দেখে তার জন্য দোয়া করতে পারবা না, কিন্তু আমাকে ভুলিয়ে বালিয়ে আমার ভিতরে ছিমারকা ঢুকিয়ে কিসের জন্য? তাসিন ভাই সে ঢুকিয়ে দিচ্ছিল রাত্রে, অনেকে শিরোনাম দেখছি আমি, এটা কোন ধরনের কথা? জারিফ মাহমুদ লিখেছেন ভাই আমি এইসব ইচিং বিচিং ভিডিও দেখতে গিয়ে আমার মায়ের কাছে ধরা খাইছি, উচিত কাজ হয়েছে, তোমার মা তোমার বিচি ছেঁচে ফেললো না, বিচি কিসের জন্য? তোমার চটাস করে মারলো না কিসের জন্য? নাপাক কুতাকার, বিচিকে খাইছি, পরে আমার বিচি কেটে দিছে, এখন আমি বিচি হারা হয়ে ফেলছি। তোমার বিচি থাকার অধিকার নাই। তুমি যদি মিটাপে আসো, আমি সত্যি কথা, এখানে সাভার অঞ্চলে কুত্তার বিচি কেটে তোমাকে আমি পানি দিয়ে গিলে খেয়ে দিব, সেটা অনেক দিন পর। আমি সায়েন্স বলে আমি হয়েছি, সায়েন্সার হয়েছি, আমি সায়েন্সার। এটা অনেক দিন পরে আমি সায়েন্স গবেষণা করে পেয়েছি, বিচি তোমাকে খাওয়াই দিব, অনেক দিন পরে নিচে দিয়ে ঝুলে যাবে আস্তে 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 করে। এত টেনশনের কিছু নেই, কিন্তু তুমি মনুষ্যত্বহীন হারিয়ে পড়বা, কুকুরের মতো তোমার অবস্থা হয়ে যাবে। কারণ ইচিং বিচিং কিসের জন্য দেখতে হবে? এনামংহ বারবার বলতেছে অশ্লীলতা থেকে বেরিয়ে আসুন ভাই, অশ্লীলতার ভিতরে থাইকে আপনি সাময়িক উপভোগ পারবেন, কিন্তু এটা কোন ধরনের কথা ভাই? আপনি অশ্লীলতা থেকে বেরিয়ে আসুন। লিখতেছে শিকদার রেজাল সাদেব লিখেছেন এনাম ভাইয়ের আত্মার মাগফিরাত নিব না। সুরা বুসরা এই চূড়া কোথাকার, তুমি ছিমার্কা ইংরেজি মারাইও না, আমি ইংরেজি আমার সতীন হয়। তারপরে লিখেছেন নাজমুস সাকিব, আমার জিএফ আমার
বিচি নিয়ে আরেকটা কমেন্টও পড়বো না। যারা বিচি নিয়ে কমেন্ট করতেছেন তারা হতাশ হয়ে থাকেন। আমি প্রথম নজরে পড়লে আমি বিচি কেটে দিব। কি কই, বিচি কেটে দিব কিছু জন্য, বিচি আমি ওপরে স্ক্রল করে ফেলবো। তারপরে নুসরাত জাহান রুম কি লিখেছেন, ডিবি র্যাব, সিবিআই, আর্মি অ্যান্ড বাংলাদেশ পুলিশ ওয়ান্ট টু এন ক্যান এন ও কেন ইউর কি বাল কিছু জানে কি 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 আন্ডা কয়েছেন আপনি। এরে এই রুম কি চুমকে এসে গিয়েছে, ইংরেজি মারাচ্ছ কিসের জন্য? সে লোকা টিউন ফেলেছে, আমার আন্ডা লিখেছে। শিক্ষিত কোথা থেকে তুমি লেখাপড়া করেছো? তুমি যে ধরনের লিপস্টিক এখানে দিয়েছো, সে লেখাপড়া করে ফেলেছে। কেন আমি লেখাপড়া করিনি? এরে আমি বাংলা পড়েছি আমি। আমার নাক। তাসনিম রহমান লিখেছেন, আই এম ইন লো লাভ উইথ উইথ ইউ লিখেছেন। আমি তো ইংরেজি পারি না। আমিনুল আকবর লিখেছেন, আমার মা খানকি এবং আমি খানকি মাগির পোলা। ভাই আপনার মাকে কিসের জন্য আমিনুল আকবর ভাই গালি দিবেন? আপনার মা সেটা এরকম এই ছিমার্কা কাজ করেছে, আপনি সন্তান হয়ে সেটা বললে আপনি তো জানুয়ারি থেকে অদম হয়ে যাবেন। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এসব বলেন না, একদম একদম চড়ায়া তোদেরকে লাল করে দিব। ফাজিল মা নিয়ে কথা বলস, তোরা বেটা রাস্তার ময়লা, ডাস্টবিনের ময়লা, তোরা আসল জিনিস বুঝোস না, ফাজিল কোথাকার। ফারজানা মিম লিখেছেন, ইংরেজি মারায়েন না। এই ফারজানা হয়েছে দেখে কি হয়েছে, ইংরেজি মারায় আমাকে এই অপচেষ্টা করিও না। আধে আভে আলবি আবি, এটা ডি না বি ভাই বুঝি না আমি, আধে আলবি না আবে আলবি, যাই হোক সে লিখেছে, ডাক দিয়েছেন। এরে এরে আমি কি ছিমার্কা কাজ করি নাকি যে তোমাকে আমি কুটুস করে ডাক মারবো, তুমি এসে পড়বা একদম নাকের মধ্যে ঘুষি মেরে একদম তোমার শিং বন্ধ করে দিব। 42 কোথাকার। ইয়া লিখেছেন, আমরা সবাই এনাম ভাইয়ের জানাজা পড়তে চাই, আলিফ মুজাফর। এই সমস্ত কমেন্ট আমি ইগনোর করব। ইয়া লিখেছেন সাইফ উল ইসলাম দীপু, সাইফ উল ইসলাম দীপু, এনাম ভাই আমার গার্লফ্রেন্ড আমার আপনার ভক্তি, আপনি একটু তার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। কিসের জন্য তোমার গার্লফ্রেন্ড হতে হবে? আরে ইচিং কোথা থেকে আসে তোমার? তোমার গার্লফ্রেন্ডকে হাঙ্গা করে ফেলো, ছেড়ে দিও না, সে কষ্ট পাবে, সে কষ্ট পাবে, ছেড়ে দিও না। তুমি পেঁয়াজ কাটছো কিসের জন্য? ফারিয়া উমাইরা ফিহা লিখেছেন, বহু দূরে দিলে না কো ডাক, তুমি একটা বউ পাবে মাথায় থাকবে টাক। আমি আমার বউ আমি ইচ্ছা করে টাক বানিয়ে ফেলবো, ফারিয়া উমাইরা ফিহা। এবং আমি সেই টাকের ভিতরে আমি মাঝে মাঝে বেলের শরবত খাই। বেল এনে তারপরে কুটুস করে বাড়ি মারবো, টাকে ফেটে যাবে, আমার কোনো লাগবে না, আলাদা কষ্ট হবে না। তোমার সমস্যা আছে? তারপরে ইয়া লিখেছেন, এমডি ফুয়াদ হাসান লিখেছেন, ডানি ডিএলস, আপনি আপনি এই ইংরেজি মারায়েন না ভাই। তানভীর আহমেদ লিখেছেন, আপনার আত্মার এই সমস্ত ফাউল কমেন্ট এখানে করবেন না, গঠনমূলক কোনো কমেন্ট থাকলে করেন। মাহিলিকা আলাম লিখেছেন, এনাম আমাকে ভালোবাসে, আমি জানি সে আমাকে কয়েকদিন পর বিয়ে করবে, আন্ডা করব তোমাকে, হা করে বসে থাকো। আরে চাতক পাখি যেভাবে বৃষ্টির আশায় হা করে বসে থাকে সেভাবে বসে থাকো। একজন এনাম সে কিছুতেই তোমাকে হাঙ্গা করবে না। এবং আমার ছেলেকেও তোমার থেকে দূরে রাখবো, তোমার 42 ভক্তি কোথাকার। তানজিল নুসরাত আর আয়েশা দুইজনই আপনাকে ভালোবাসে। কিসের জন্য ভালোবাসবে? তাদের ভালোবাসাকে কেটে ফেলুন। তারা এখন আপনার জন্য মারামারি করে চুল ছিঁড়ে ফেলছে। এরে কোথাকার চুল ছিঁড়ে ফেলেছে? মাথায় অনেক কষ্ট করে মানুষ করে, এই সমস্ত চুল ছিঁড়ে ফেলবে কিসের জন্য? মাথায় মানুষ, আমার বউ একদিন এই কিসের সিল্ক নাকি সিকিল ইয়াতে দিয়া 6000 টাকা দিয়া সিকিল করাতে হয়েছে। এটা কোন ধরনের কথাবার্তা করেন? এই ফ্যানচারি ফ্যানচারি এটা হবে না। যাই হোক, আমার বউ কি করেছে জানেন? আমার বউ পেঁয়াজ কেটেছে। এমনিতে আমার কান্না পাচ্ছে অনেক কমেন্ট, ছিমার্কা কমেন্ট পড়ে। তো সে যে করছে, পেঁয়াজ ছিলে আমাকে আরও কাঁদাচ্ছে, আমার চোখ দেখেন লাল হয়ে গেছে, ভয় পাচ্ছেন।
ইমতিয়াজ আহমেদ ফাহিম লিখেছেন, ভাই আমার বন্ধু তার জিএফের উপর প্রতিশোধ নিতে চাই, আমি তাকে মানার করার পরও তিনি প্রতিশোধ নিবেই, আপনি তার বিরুদ্ধে হুঙ্কার দেন। এই যে ভাই একটা কথা বলি, বারবার অনেকেই প্রশ্ন করেন যে আমাদের মনে অশান্তি সব কিছু আছে, শান্তি নাই। এটা কিসের জন্য হয় জানেন? আপনারা কাউকে ক্ষমা করতে পারেন না। এরে ভাই, প্রতিশোধ নিয়ে কে সুখী হয়েছে আমাকে একটা প্রমাণ পাবেন যে এই লোক বা এই কাজ করে সে প্রতিশোধ নিয়ে সে সুখী হয়েছে? ক্ষমা করে দেওয়ার মতো যে কত শান্তি, মনের ভিতর যে কত সুন্দর একটা প্রশান্তি আসে, সেটা আপনারা কখনোই বুঝবেন না। আমরা কিসের জন্য জানেন এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা এবং আমাদের মন মাইন্ড কিসের জন্য নষ্ট হয়ে যায় মাঝে মাঝে? সব কিছু আছে তারপরেও মনটা খারাপ থাকে, সব কিছু আছে মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। কিসের জন্য জানেন? আমরা কাউকে ক্ষমা করতে পারি না, আমরা কাউকে মন থেকে মাফ করে দিতে পারি না। আপনি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তো বলছে ক্ষমা করার থেকে মহৎ গুণ আর কোনো কিছুই নাই। সে শত অপরাধী হোক, আপনি তার দিকে তাকিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনি মানে আপনার থেকে তাকে মন থেকে মাফ করে দেন, দেখবেন সমস্ত কিছু আপনার মন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, আল্লাহ আপনার সমস্ত কিছু ক্লিয়ার করে দিবে। বা একজনে দুষ করেছে, এটা তো রাসূলের আর রাসূলের আদর্শগুলো পালন করতে পারতেছি না, অথচ দেখা গেছে যে কেউ যদি অনলাইনে রাসূলকে নিয়ে একটা কটূক্তি করে আমাদের একদম লাফিয়ে উঠি যে হ্যাঁ আমরা একদম গিয়ে মেরে ফেলবো ওই কুত্তার বাচ্চারে, ওই এই 42 ইচিং বিচিং মার্কারে আমাদের ধর্ম নিয়ে কথা বলেছে আমরা মেরে ফেলবো। কিসের জন্য ভাই? তুমি আগে রাসূলের আদর্শের জন্য কাজ করতে হবে, কিন্তু আগে তুমি এই রাসূলের আদর্শ পালন করে দেখো যে তুমি কতটা সফল, তুমি কতটা পারো। কারণ মুখে আমরা অনেক কিছুই বলতে পারি, রাসূলের জন্য, আমাদের ধর্মের জন্য, এর জন্য জীবন দিয়ে ফেলবো, কিন্তু বাস্তবিকতা যদি তুমি এটা প্রমাণ করতে পারো, তাহলে আজকের ঈশার নামাজের সুন্নত সহ নামাজটা পড়ে আসো কেমন পারো, কালকেই লম্বা জামা গায়ে দিয়ে চলো কেমন পারো, কালকেই তোমার মুখে সুন্নতি দাড়ি রেখে দাও কেমন পারো। বাস্তবিকতায় সেটা পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট ঘটনা আমি বলি। একজন আমার উস্তাদ ছিলেন, যে ওনার উস্তাদ ওনাকে বলতেছে একদিন যে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি রাসূলের জামানায় যদি আমি থাকতাম, তাহলে রাসূলের জন্য আমার জীবন দিয়ে ফেলতাম, আমাদের নবীজির জন্য সব কিছু করে ফেলতাম। তো ওই দিন রাত্রে আমি স্বপ্নে যে আমি রাসূল একটা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছি, সাথে অনেক সাহাবী। তো আমি গাড়ি দিয়ে একটা পাহাড়ের গলি দিয়ে উঠতেছি। তো পাহাড়ের গলি দিয়ে যখন উঠতেছি, হঠাৎ করে গাড়ির নষ্ট হয়ে যায় এবং ব্রেক ছিঁড়ে যায়। তখন গাড়িটা মানে নিচু থেকে উঁচুতে উঠতেছিল, হঠাৎ করে গাড়িটা ব্যাকহ্যান্ডে চলে আসতে থাকে। তখন আমি চিন্তা করতেছি আমার রাসূলকে বাঁচাতে হবে, আমার রাসূলকে বাঁচাতে হবে, আমি কিভাবে কি করব? আমি পাগলের মতো হয়ে গিয়েছি। আমি দিক সেদিক পাথর খোঁজাখুঁজি করতেছি চাকার নিচে দেওয়ার জন্য, গাড়িটাকে আটকানোর জন্য। হঠাৎ করে দেখি যে গাড়ি থেমে গিয়েছে। আমি নিচে চেয়ে দেখলাম যে রাসূলের সাথে যে সাহাবীরা ছিল তাদের মাথাকে গাড়ির নিচে দিয়ে ফেলেছে এবং তারা গাড়িটাকে আটকিয়ে ফেলেছে। তখন আমি চিন্তা করলাম আমি তো সাহাবীরা সেই সঙ্গী হতে পারিনি। সো রাসূলের আদর্শকে মানতে হবে, রাসূলের আদর্শটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে, ছোট্ট থেকে শুরু করতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি মুমিন হলে, আপনি ইমানদার হলে, আপনার মনকে ফ্রেশ রাখতে চাইলে, সেটা যে ধর্মের হন না কেন, আপনি ক্ষমা করতে শিখুন। আপনি ক্ষমা করতে শিখুন, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার মনকে আল্লাহ বাড়িয়ে দিবে, সম্মানকে, মনকে ফ্রেশ করে রাখবে সমস্ত কিছু টেনশন থেকে। ডিপ্রেশনের ওষুধ, আসল ওষুধ কি জানেন? ক্ষমা করতে শিখুন। প্রত্যেকটা বিষয়কে মানিয়ে নিয়ে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভাই আমি আপনাদের মতো এত না বুঝি না, তারপরেও আমি কথাগুলো বললাম, জানি না ভুল ভ্রান্তি হলে করবেন। আল্লাহ এখানে বলেছে, প্রিনা রহমান লিখেছেন, ফায়েজ হোসেন আপনার বিচি ভাজি করে খেতে চাই, তাকে আমি কুকুরের বিচি ভাজি করে খাওয়াবো। কিসের জন্য একটা এরকম কাজ করবে কেন? এরে ভাই একটা কথা দেখেন, আপনারা অনেকেই বলেন, একটা অভিযোগ করেন, তুমি দাঁড়িয়ে রেখে তুমি কিসের জন্য এখানে হুঙ্কার দিতে এসেছো, তুমি ইসলামিক কথা কিসের জন্য? ইসলামিকের বিপক্ষে তো আমি যাচ্ছি না, ইসলামিকটাকে আমি মানুষের মাঝে অবশ্যই চেষ্টা করি যতটুকু আমি জানি ততটুকু করার জন্য, কিন্তু আমি যেহেতু গর্জন জানি, হুঙ্কার জানি, সেই গর্জনটাই তো আপনাদের মাঝে দিচ্ছি। আমি যখনই ইসলামিক কথাটা বলা শুরু করলাম, 11,000 মানুষ ছিল, সেখান থেকে এক লাফে 7,000-এ নেমে এসেছে। সো আপনারা করেন না, এরকম করিয়েন না। হুঙ্কার দেই, যার যে কাজ সেটা তো করবেই, অবশ্যই সেটা করবে। আর আমার দ্বারা যখন ভুল দেখবেন অবশ্যই আমার প্রতিবাদ করবেন, কিন্তু একজন এনামহ হিসাবে তো আমি হুঙ্কার এবং গর্জন আমি দিয়েই যাব। নুসরাত ইকরা লিখেছেন, ইউ আর মাই লাভ এনাম বয়। এই ইংরেজি আমার দাদাই পারতো না। কিসের সীমার কার্ডকে হাতিয়ে নেওয়ার অপচেষ্টা।
তো যাই হোক ভাই, এখন একটা কথায় আমি বলবো, আপনারা করবেন, সত্যিকারের ভাবে চিন্তা করুন আপনাদের জীবনকে সুস্থ রাখার জন্য। এই ভার্চুয়ালটাকেও একদম আপনারা নিয়ে নিন। আপনারা সবাই মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা মানুষকে বিশ্রী ভাষায় কেন গালাগালি করব? আমরা মানুষকে অযথাই সামান্য দোষের উপরে কেন তার পরিবার নিয়ে কথা বলবো? এই সমস্ত ত্যাগ করতে শিখেন, দেখবেন যে আপনি বেসে ফেললেন, ওটাও ফ্রেশ হয়ে যাবে। ফাহমিদা রশিদ লিখেছেন, ঋতু মোটিভেশনাল স্পিকার অফ দ্য আয়ার। কিসের ইংরেজি? এরে ইংরেজি বক্তি কোথাকার ইংরেজি বারবার বলতেছি, বাংলাতে কমেন্ট করেন। আমি সব ইংরেজি কমেন্ট পাচ্ছি, এই জন্য আমার কান্না পাচ্ছে। নাফিসা তাবা চুম, এই চুমের বাচ্চা কি লিখেছে? এনাম ভাই লাভ মারিজ্ঞা, এই মারিজে কিসের মারিজে? লাভ মারিজে, আমি কি লাভ কোথায় মারবো? একদম ঘুষি মারবো ধরে নাকের মধ্যে। ফারহান জি লিখেছেন, বাংলাদেশে কিসের মুটি বিটোনাল লিখতেছেন? এই বিটোনাল যে আমারে বলছে অনেকে বিশনাল বলতে হবে কেন ভাই? টেলিভিশন লিখতে কি তোমরা টেলিভিটিয়ন লেখো? তাহলে সেটাকে করো না কিসের জন্য? এখানে মুটি বিটন, টেলিবিটন, তাহলে টেলিভিশন এখন থেকে টেলিবিটন বলবা? আমার মাথায় তো ধরে নাই সব কিছু। হ্যাঁ, তারপর আশিকুর রহমান সাফাত লিখেছেন, ভাই আমার বন্ধু সাজিদের জুনুতে কালা পিঁপড়া কামড় দিয়েছে, দোয়া চাই ভাই। অবশ্যই দোয়া করি, কারণ এই কোথায় কামড় দিয়েছে? জিনিসে সে খোলা রেখেছে কিসের জন্য? আর সে মনে দাঁড়িয়ে এই মেহগুনি গাছের সাথে কিন্তু এই পিঁপড়াগুলো থাকে, দাঁড়িয়ে মনে হয় তার পাইপ সেটা লাগিয়ে দিয়ে, সে চিমার্কা জিনিস লাগিয়ে দিয়ে মনে হিসু করতেছিল, কুটুস করে কামড় মেরেছে এই পোকা, পিঁপড়া পোকাকে বলবো করার জন্য। আরে কালা পিঁপড়া হাজিল, সে দোয়া চেতে, নুনুর দোয়া আমি এরাম কিসের জন্য করবো? আমি মানুষের জন্য দোয়া করি, নুনুর জন্য দোয়া করবো না আমি। এতে এসেছে এখানে পর্ণ হক, এই কি পর্ণ তো একটা ছিমার্কার জিনিস। পর্ণ হক লিখেছেন, এনু ভাইবি আই লাভ। পর্ণ একদম, এই পর্ণ, সে পর্ণ করে আমাকে করতেছে পূর্ণ। হ্যাঁ, একদম তোমাকে ঘুষি মেরে করে দিব চূর্ণ। আমাকে, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই, এই পর্ণকে যাই করে চূর্ণি। আমি কি মনে নাই, আমি এনামং হ। কাজী ঝুতি লিখেছেন, লেট মে কেন ইফ ইউ নিড এনি থিং ইলসে ফ্রম মি প্লিয়াস লেট মি অ্যান্ড মাই kids and ipicade for lunch kuesi my house until তরমুজ tomorrow love being my সার না কার দাত্তার যাই গো, একদম ঘুষি মারবো ধরে। বারবার বলতেছি ইংরেজি মারাবেন না, সে ইংরেজি কি লিখেছে আমার দাঁত, একটু জন্য আমার দাঁতটা ভেঙে ফেলছিল। এটা কি এসেছে রে ভাই? এটা তো আজরাইল মার্কা লুক এসেছে, একদম মারবো ধরে। সে ইংরেজি আমার এতে, আমি কিসের জন্য এটা পড়তে গিয়েছি? আজীব কোথাকার ভাই রে ভাই, কি যে তারপরে তাবাসসুম নিশাত লিখেছেন, ভাই আমার বন্ধু মাহমুদ হীরা মা হতে চলছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থ করে প্রসব করার ক্ষমতা দান করুক। আমার বোনও কালকে মা হয়েছে, এবং কালকের আগের দিন মা হয়েছে, এবং আমার অনেক বন্ধু, আরে ছেলে কি করে মা হবে? তার নুনু কি হয়ে গিয়েছে নাকি? কি চিং টাইপের কমেন্ট, একদম ঘুষি মারবো ধরে। তার বন্ধু মা হতে চেয়েছে, আমি তো সত্যি মনে করেছিলাম। দুষ্টু পোলা পান। তাসনিম জান্নাত লিখেছেন, ভাই লাইভে আসার টাইমে চান্স করেন, আপনার জন্য সারিয়াল দেখতে পারি না মিয়া। একদম ঘুষি মারবো। কিসের সারিয়া দেখবা তুমি? ছায়া কিসের জন্য দেখতে হবে? এরা এনাম অহংকার দিতে এসেছে, সে এসেছে এখানে দেওয়ার জন্য। আমি তাহলে লাইভ থেকে চলে যাচ্ছি।
আমি লাইভ থেকে কোটি কোটি মানুষ এখানে কমেন্ট করতেছি, কিন্তু সবাই প্রত্যয় নূর আস লিখেছেন আম গাছ জাম গাছ এনাম ভাই জিন্দাবাদ। এটা কোনো মিলছে রে? অন্তমিল কোথায় কবিতা? কবিতার অন্তমিল কোথায়? আমি একটা কবিতা বলি, প্রত্যয় নূর আস তোমার কাছে আছে কাস, তুমি একটা পাস, তুমি হয়ে যাবে খাস, তোমারে করে দিব মাস। দেখছো কত সুন্দর অন্তমিল? অন্তমিল থাকতে হবে। ইয়া লিখেছিল খাই খাই করো কেন এসব আহারে, খাওয়াবো আজব খাওয়া বুঝ কয় যাহারে, যত কিছু খাওয়ালিকে বাঙালির বাসাতে, জড়ো করে আনি সব থাকো সে আসাতে। বিহারি লুন্ডা ভাই আপনার কমেন্টটা চলে গিয়েছে। ইকিসি উনি জুকা লিখেছেন ইয়াহ বিচি হাট ভক্তিগত গান। নিজের ধমুক মেরে নিজেই হয়ে যাচ্ছে, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। এনাম ভাই আমার একসাথে 3টি বিয়ে করতে চাই, সুনানা তাবাসসুম লিখেছেন। 3টি বিয়ে আপনি করেন, 3টি বিয়ে করবেন, আপনার এত ইচিং কোন জায়গা দিয়ে আপনি করবেন? এরে নিজের হুঙ্কারে তো নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। এত ইচিং ইচিং টাইপের কোথাকার ভাই? আমি না, আমার জ্বর এবং আপনাদের ইচিং টাইপের কমেন্ট না, আমি দাঁত ভেঙে যাচ্ছে। বাংলা কমেন্ট আমার সামনে আসতেছে না, কোটি কোটি কমেন্ট এখন ইংরেজি। আপনারা ইংরেজি সবাই মারাচ্ছেন। আমি এখন গ্রুপে ওই আমাদের ইয়ার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি সিরিয়াসলি। আমাদের আফ্রিদি ভাই এবং যারা ভাগ্যবান তাদেরকে আমরা করব, 250 মানুষ এখানে নিয়ে আসব। তো আমি গ্রুপ থেকে সেটাকে করি, মানে ব্যবস্থাপনাটা করি। আমার ভাই এখানে মশা পোকা কামড়াচ্ছে, করোনা পোকা কামড়াচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে আমাকে না? আমাকে তো অবশ্যই সুন্দর দেখা যায়। যা হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি আবারও আসবো, আমার টিউবের ভিতরে আসবো কালকে, কারণ টিউব থেকে নাকি কোটি কোটি টাকা বের হবে। আমি সেই টাকা দিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কারণ আপনাদের ভালোবাসা যেহেতু পেয়েছি, আমি এটা করে হুঙ্কার দিব এবং টিউবের ভিতর থেকে কোটি কোটি টাকা আসবে, এবং সেই টাকাগুলো আমি বৃদ্ধাশ্রম এবং সেই টাকাগুলো অনাথ অসহায় পথশিশু যারা আছে আমি ভিডিও করে করে খাওয়াবো। আমি অনেক খুশি হয়েছি, যে হেসেছি আমি এই কাজটা শুনে, যে ভালোবাসা, আপনাদের ভালোবাসা আরেকজনের ভালোবাসার আরেকজনের মুখে আমি হাসি ফুটাইয়া দিব এই থেকে। তো টিউবের ভিতরে থাকবেন, আমি সম্পূর্ণই একদম করব হুঙ্কার দিয়ে সমাজের কিসের জন্য? সমাজকে আপনারা এই নমাজ বানিয়ে দিয়েছেন, সমাজ বানিয়ে দিয়েছেন। সমাজের সভা আমি করতে যাচ্ছি না। আমি শুধু অসহায় মানুষ, দুস্থ মানুষ, পাষাণ হৃদয়ের মানুষ যারা আছে, তাদের মা বাবা তাদের জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, সেই মা বাবাদেরকে আমি নিজস্ব চেষ্টায় এবং আপনাদেরকে সেটা দেখিয়ে করবো ইনশাল্লাহ। সেটা সময়ের ব্যাপারে, 1-2 মাস সময় লাগবে। তো আপনারা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আমি এই জন্য আজকে কঠিনভাবে হুঙ্কারটা দিতে পারিনি। চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।